আমাদের প্রথম বিষয় ধ্বনি এবং বর্ণ। বাংলা ব্যাকরণ আলোচনার ক্ষেত্রে এই বিষয়টি সবার প্রথমে আসে, কিন্তু দেখা যায় এই বিষয়টি নিয়েও অনেকের সংশয় আছে। আমরা এই বিষয়টাকে নিয়েই প্রথম শুরু করব। প্রথমেই আমরা বলবো ধ্বনি কাকে বলে। ধ্বনি শব্দের আবিধানিক অর্থ যদি আমরা দেখি, ধ্বনি শব্দকে আমরা সাউন্ড বা শব্দ হিসাবে গ্রহণ করে থাকি, যে ধ্বনি মানে সাউন্ড কিংবা শব্দ। কিন্তু ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে ধ্বনি মানে যে কোনো সাউন্ড বা যে কোনো শব্দই কিন্তু ধ্বনি নয়। যেমন আমরা হাতে তালি দিচ্ছি, এই শব্দটা ধ্বনি নয়। আমরা হাসছি, এই শব্দটা ধ্বনি নয়। গাড়ির আওয়াজ হচ্ছে, এই শব্দটাও ধ্বনি নয়। অর্থাৎ ধ্বনি আমরা কাকে বলবো? আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত কোনো আওয়াজকেই আমরা বলবো ধ্বনি। এবার প্রশ্ন আসছে, বাকযন্ত্র কাকে বলে? আমাদের কথা বলার পুরো প্রক্রিয়াটাই যে যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাজে লাগছে সেগুলিকেই আমরা একত্রিতভাবে বাকযন্ত্র বলি। তাহলে বাকযন্ত্রের মধ্যে কি আছে? ফুসফুস, স্বরযন্ত্র, স্বরতন্ত্রী, জিভ, দাঁত, মুখবিবর, এই সমস্ত কিছু নিয়ে বাকযন্ত্র। এবং বাকযন্ত্র শুধুমাত্র মানুষের আছে বলেই মানুষ কথা বলতে পারে, আর কোনো প্রাণী কথা বলতে পারে না। এবং কথা বলতে পারলেও সেই কথাগুলো অনেক সীমিত, সেই জন্য ভাষা বা ধ্বনির ব্যবহার করতে পারে শুধু মানুষ। এবার তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো? বাকযন্ত্র থেকে উচ্চারিত কোনো আওয়াজ, সেটাকে আমরা ধ্বনি বলবো। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এই ধ্বনি আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু এই ধ্বনিকে যখন আমরা লিখতে যাব তখন ধ্বনিকে লেখার জন্য ব্যবহৃত হবে বর্ণ। আমরা সোজা কথায় বলতে গেলে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। যেমন আমরা উচ্চারণ করছি আ, কিন্তু আমরা লিখতে গিয়ে লিখছি আ। তাহলে এইটা হচ্ছে বর্ণ, আর আমরা যেটা উচ্চারণ করলাম আ, সেটা হচ্ছে ধ্বনি। তাহলে একদম সোজা কথা, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, বা বর্ণের উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি। এবার প্রশ্ন, ধ্বনি কয় প্রকার? ধ্বনি কি কি? আমরা বাংলা ব্যাকরণের আলোচনায় ধ্বনিকে দুই ভাগে ভাগ করি। একটা বিভাজ্য ধ্বনি, অপরটা অবিভাজ্য ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনি আমরা কাকে বলবো? কোন ধ্বনি প্রবাহকে যদি কোনো ধ্বনিতাত্ত্বিক উপাদান বা খণ্ডে বিভক্ত করা যায় তখন তাকে আমরা বলবো বিভাজ্য ধ্বনি। অর্থাৎ কোন উপাদানকে, ধ্বনি প্রবাহকে আমরা যখন খণ্ডে বিভক্ত করতে পারি তখন তাকে বলবো বিভাজ্য ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনির মধ্যে কি পড়বে? বিভাজ্য ধ্বনির মধ্যে পড়বে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনির মধ্যে আমরা দুই প্রকার ধ্বনিকে পেলাম, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। এবার প্রশ্ন, স্বরধ্বনি কাকে বলবো? যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোনো অংশে বাধা পায় না তাকে আমরা বলবো স্বরধ্বনি। ধ্বনি যখন উচ্চারণ করছি মুখের কোথাও বা নাসিকার কোনো অঞ্চলে বাধা পাচ্ছে না তাকে আমরা বলছি স্বরধ্বনি। যেমন অ, আ, ই, এ,
ও আমরা দেখব মুখবিবরের কোথাও বাধা পাচ্ছে না, সেজন্য এইগুলোকে আমরা বলি স্বরধ্বনি। অপরদিকে আমরা ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো? যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের কোথাও না কোথাও বাধা পাবে তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির মধ্যে ক, খ, গ, চ, ছ এই সমস্ত কিছু ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা বিভাজ্য ধ্বনিকে দুটো ভাগে ভাগ করছি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আর অবিভাজ্য ধ্বনি কাকে বলবো? যখন কোনো ধ্বনি প্রবাহকে কোনো খণ্ডে বিভাজন করা যায় না তখন তাকে বলবো আমরা অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনির মূলত আমরা চারটে বিভাগ করব। এক, শ্বাসাঘাত। শ্বাসাঘাত বিষয়টা কি? অনেক সময় কোনো ধ্বনি বা কোনো বাক্য উচ্চারণের সময় বা কোনো শব্দের পূর্বে আদি অক্ষরে মূলত আমরা ঝোঁক দিয়ে উচ্চারণ করি, সেটাকে বলবো আমরা শ্বাসাঘাত। অর্থাৎ শব্দের আদ্য অক্ষরে যখন ঝোঁক পড়ে তখন তাকে বলবো শ্বাসাঘাত। অনেক সময় বাক্যের কোনো শব্দের উপরেও নির্দিষ্টভাবে ঝোঁক পড়তে পারে। দুই, দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে সাধারণত ধ্বনির উচ্চারণের সময়কে বোঝায়। কোন ধ্বনির? স্বরধ্বনির। অর্থাৎ দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্যকে। অর্থাৎ আ স্বরধ্বনি কোনো কোনো শব্দ উচ্চারণের সময় আ ছোটভাবে উচ্চারণ হচ্ছে, আবার কোনো কোনো শব্দের উচ্চারণের সময় আ দীর্ঘভাবে উচ্চারণ হচ্ছে, এটাকে আমরা বলবো দৈর্ঘ্য। তিন, জ্যোতি। জ্যোতি শব্দের অর্থ থামা। অর্থাৎ কোনো বাক্য উচ্চারণ করতে গিয়ে আমরা যেখানে থামি সেটাকে বলবো আমরা জ্যোতি। অনেক সময় আমাদের জ্যোতির ওপর বাক্যের অর্থ নির্ভর করে। এরপর শেষে সুর তরঙ্গ। আমরা অনেক সময় বাক্য ব্যবহারের সময় সুরকে বিভিন্নভাবে উঠিয়ে নামিয়ে কথা বলি। এই যে বাক্যে সুরের ওঠা পড়াকে, একটা বাক্য ব্যবহারের সময় সুরের যে ওঠা পড়া, এটাকে আমরা বলবো সুর তরঙ্গ। অর্থাৎ আমরা আজকে মূলত কি আলোচনা করলাম? ধ্বনি, অর্থাৎ আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত কোনো আওয়াজ, সেটাকে আমরা বলছি ধ্বনি। এই ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। এই ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করছি, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনির দুটি ভাগ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। অন্যদিকে অবিভাজ্য ধ্বনির চারটি রূপ, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি আর সুর তরঙ্গ। আজকে প্রথম দিনে এইটুকুই। আমরা এরপরে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব।